সংসারের কাজ বাহির থেকে যত সহজ লাগে আসলে ততটা সহজ না। আজকে আমার পুরো দিনের কাজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। সকালটা আজ খুব সুন্দরভাবে শুরু হলো। নতুন একটা দিন, নতুন কাজ। চলুন আমার আজকের দিনটা শুরু করি। কেমন আছেন সবাই? কয়েকদিন আগে আমি একটা মিষ্টি আলু পানিতে রেখেছিলাম। আজ দেখুন সুন্দর শিকড় বের হয়েছে, ধীরে ধীরে গাছ হয়ে উঠতেছে, দেখলে অনেক ভালো লাগে। আসলে নিজের হাতে লাগানো কোনো কিছুর আনন্দই আলাদা। তবে প্লাস্টিকেরটা কেমন যেন গ্রো করতেছে না, স্টিলের যেই গ্লাসে রেখেছি সেটা সুন্দর গ্রো করতেছে। শুধু কাজ করলে তো চলবে না, বাচ্চার পড়াশোনাও খেয়াল রাখতে হবে। পরীক্ষা চলে এসেছে, দুইজন দুই জায়গায় বসিয়েছি, একসাথে বসলে কথা বলে। এরপর শুরু হয়ে গেল সকালের কাজ। এই তো রান্না বান্না আর ঘরের কাজ, ঘর সামলানো, এটাই একজন গৃহিণীর কর্মব্যস্ততার শুরু। রান্না ছাড়া তো সংসার চলে না। আজকে আমি রান্না করব সবজি। এখানে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করেছি। আর দেখতেই পেলেন আমি গাছের থেকে কিছু মিষ্টি আলু পাতা ছিঁড়ে এনেছি, সেটা দিলাম। আর এদিকে যে ছোট মাছও ধুয়ে রেডি করে রেখেছি। ছোট মাছ রান্না করব টমেটো পেঁয়াজ দিয়ে। এখানে টমেটো কেটে রেখেছি, তারপরে যে রসুনও কেটে রেখেছি। ডালে ফোড়ন দিব, এই যে লাউ ডাল যেটা রান্না করতেছি। আর অপর দিকে কেটে রেখেছি ভাজি। ওই পাশে মানে এগুলো করতেছিলাম, ওগুলো করতেছিলাম, একটার পর একটা তো চলতেই থাকে। এই যে এখানে লাউয়ের খোসা আর অল্প একটু লাউও নিয়েছি, আর সাথে আলু, এগুলো ভাজি করব। তো ডালটা হয়ে গেছে, লাউ ডাল। এখন ফোড়ন দেব রসুন দিয়ে, আর এর মধ্যে আমি একটু সামান্য কালো জিরা দিয়েছি। এই ফোড়নটা দেওয়ার পরে কালার চেঞ্জ হয়ে যায়, খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। বাদামি কালার করেছি, ক্যামেরায় একটু বেশি কালো দেখা যাচ্ছে, তবে অতটা কালো হয়নি। তো ভিডিওর এই পর্যায়ে বলছি, যারা এখনো আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন আমি ভাজিটা বসাই দিয়ে আবার চলে যাব। পাশাপাশি অন্য কাজও করতে হবে। রান্নার পাশাপাশি ঘর না গুছালে দেখা যাবে কাজ আগাবে না। আর সকালবেলা সব কাজ করে রাখলে দিনটা বেশ লম্বা মনে হয়, আর অনেক কিছু করার সুযোগ পাওয়া যায়। এদিকে ডালও হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে দিব আর চলে আসলাম রুমে। প্রথমে আমি মশারি টশারি খুলিয়ে নিয়েছি, তারপরে যে এখন বেডটা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নেব। আসলে এইভাবে রান্নার পাশাপাশি কাজ করতে হয়, এটা সব আপুরাই করে, আমিও সেভাবেই করি। এভাবে কাজ না করলে না কাজগুলো আগায় না। তার জন্য দেখা যায় যে রান্নাও করি, পাশাপাশি ঘরের এটা সেটা পরিষ্কার করা, বিছনা গোছানো, তারপরে দেখা যায় যে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া, এভাবে দেখা যায় করতেই থাকি। কাজ তো চলতেই থাকে আমাদের গৃহিণীদের। তো একটা সংসারে কাজের শেষ নেই। এই যে সেলের বেডের উপর দেখি কাপড় এনে রেখেছিলাম রাতে বৃষ্টির, আর এইটার ভিতরে না আমি মশারি ঢুকিয়ে রাখি। দেখতে কুশনের ভিতরে ঢুকায় রাখলে ছোট কুশনের মতো মনে হয়, দেখতেও ভালো লাগে। তবে সেভাবে সাজিয়ে রাখতে পারি না, কারণ কিছুক্ষণ পরেই দেখবেন নিচে আছে আরেকজন। এখন আমি ঝেড়ে পরিষ্কার করতে দেরি, সে বেডে উঠতে দেরি হবে না। সে এখানেই আছে, তাকে নামিয়ে আমি পরিষ্কার করতেছিলাম। এই যে বল নিয়ে সে খেলতেছিল। আসলে ছোট বাচ্চা থাকলে এরকম সব আপুদেরই হয়, আমি জানি, সবাই এটা জানেন। আর আমাদের যাদের ছোট ছোট বেবি প্রাইমারি স্কুল বা হাই স্কুল লেভেলে পড়ে, তাদের বাচ্চাদের পরীক্ষা, তো সবাই সবার একটু এই সময় একটু করে দেখব, কারণ যে এই সময়টাতে বড় কমেন্ট করতে পারবো না। সবার ভিডিও ইনশাল্লাহ যাদের ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেব ছোট্ট কমেন্ট করে, কারণ বাচ্চাদের পরীক্ষা, তো বাচ্চাদের পরীক্ষার সময় ওদের দিকে একটু খেয়াল রাখতে হয়। আর এদিকে যে আমার ইটাও হয়ে গেছে, ভাজিটা হয়ে গেছে। এখন ভাজিটা নামিয়ে নেব। আমি কিন্তু আপনাদের সাথে এইটা শেয়ার করিনি, আমার আরেক পাশের বারান্দায়ও কিন্তু আমি মিষ্টি আলু গাছ লাগিয়েছিলাম ওই দিনেই, ওগুলো আর ভিডিও করা হয়নি। তো ওই পাশের বারান্দায়ও না সুন্দর আলু গাছগুলো হয়েছে। সেই
এখান থেকেও আজকে এই ছোট মাছের জন্য এক মুঠ পাতা নিয়ে এসেছিলাম। আর আজকে হচ্ছে যে হাতে মেখে রান্না করব না, আজকে একটু কষিয়েই রান্না করব। সব সময় তো একইভাবে ভালো লাগে না, এক এক সময় এক একভাবে করা হয়। তো প্রথমে এই যেভাবে রান্না করা হয় মশলা সেভাবেই কষিয়ে আগে তারপরে রান্না করব। আর এখন হলুদ মরিচ ধনিয়া যা যা দেওয়ার সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর যেটা বলতেছিলাম, আমাদের সবার বাচ্চাদেরই তো পরীক্ষা, সবাই এখন, আমিও অন্য আপুদেরও বলবো, বড় কমেন্ট এই সময় করার দরকার নেই, আপনারা আপনাদের বাচ্চাদের খেয়াল নেন, ছোট্ট একটা কমেন্ট করে ছেড়ে রাখলেই হবে। আর হচ্ছে যে বাচ্চাদের আসলে ছোট থাকলে তাদের খাতা দেখতে হয়, তাদের খাতা পড়া উঠিয়ে দিতে হয়, পরীক্ষা তো একটু পরীক্ষার মতোই হয় যে তাদের পুরো খেয়ালটা রাখতে হয়। আমাদের ফার্স্ট প্রায়োরিটি তো বাচ্চাদেরকে দিতে হবে, ওদের এই সময়টা দিতে হবে, না হলে দেখা যায় যে একটা সময় পরে নিজেরাই আফসোস করব, হয়তো আমার উদাসীনতার কারণে রেজাল্ট একটু খারাপ হয়েছে বা কিছু এরকম। আর এই নদীর মাছটা, এই মাছটা কিন্তু খেতে অসম্ভব মজা। এটার নাম জানি না আমি, তবে মাছটা খেতে খুব ভালো লাগে। খুব ভালোভাবে এখন কষানো হয়ে গেছে, তারপরে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে প্রথমেই একটু নাড়াচাড়া দেব, তারপরে আর দিব না, কারণ পরে দিলে আবার ভেঙে যাবে। প্রথমে একটু মশলার সাথে মিশিয়ে নেব, তারপরে অল্প সামান্য পানি দিয়ে একবারে শুকনো শুকনো করে করব। আর আজকে আমি ভয়েসটা না অনেকবার কেটে কেটে দিয়েছি, কারণ আমার একটা প্রবলেম হচ্ছিল, বারবার বাহির থেকে শব্দ আসতেছিল, তো একবার এক এক রকম কথা ডবল রিপিট করে ফেলতে পারি, তার জন্য সরি। আর কোনো আপুদের নাম বা কোনো বিষয়ে কথা বলতে পারলাম না, কারণ অনেকবার অনেকভাবে ভয়েসটা দিয়েছি, তো লাস্টে যে কী দিলাম সেটা আমি নিজেও জানি না। বারবার ভয়েস কাটলে না, যখন একটা মাইন্ড সেট করে বসি যে এটা বলবো, পরে না সব উল্টো পাল্টো হয়ে যায়, সেটা সুন্দরভাবে না আর দেওয়া যায় না। এই যে অপর পাশ থেকেও আমি মিষ্টি আলু পাতা নিয়ে এসেছি, আর কি সুন্দর ফ্রেশ নিজের হাতে লাগানো গাছ, তার মধ্যে আবার যখন সবজি ফুল এগুলো হয়, সেটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এই যে এখন এটা দিয়ে হালকা একটু শুধু করে দিচ্ছিলাম, এটা কিন্তু আলতো হাতে করতেছিলাম যাতে কোনোভাবে মাছ না ভাঙে। এরপরে আমি পুরোটা শুকিয়ে নেব। ছোট মাছ আমার ঝোল রাখলে ভালো লাগে না, একবারে শুকনো পোড়া পোড়া কড়াইতে লাগা লাগা একটা হলে না সেটা খেতে মজা হয়। আমার মতে এরকম কে কে এইভাবে ছোট মাছ খান অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে বাটি রেডি করে নিয়েছি, এই যে ফাইনাল লুক। আরও ছোট হলে আরও একেবারে কড়াইয়ের সাথে লাগিয়ে ফেলি আমি, যেটা ওই যে কাসকির গুঁড়া বা ওই মাছগুলো একেবারে করে ফেলি। তারপরে হচ্ছে যে সব কাজের মাঝে এই সময়টা আমার নিজের জন্য, এক কাপ চা আর একটু শান্তি, এই ছোট্ট মুহূর্তগুলোই না ভালো লাগে। তারপর বলেছিলাম টেবিল ম্যাট কোনটা রেখেছি বলতে, তো অনেক আপুরাই বলতে পেরেছেন এটা রেখেছি, আবার অনেক আপুরা রেড কালারটা বলেছেন, তারও কারণ ছিল, আমার হাজব্যান্ড ওইটাই মানে হাত দিয়ে দেখাচ্ছিল, কিন্তু ওইটা তার ঠিকই পছন্দ হয়েছিল, তবে আমার এটা ভালো লেগেছে। রেড কালার একটু ক্যাটকেটা কালার সরাসরি লাগতেছিল, কিন্তু ক্যামেরাতে রেড কালারটা ভালো আসতেছিল। এরপরে হচ্ছে যে এই যে আমার বেবিদের জন্য আমি যে কুশি কাটার গলায় কাজ করেছি, তারপরে হাতে মানে জামায় কাজ করেছি, সেটা আজকে শেয়ার করলাম। বলেছিলাম শেয়ার করবো, একদিনে সব শেয়ার করলে দেখা যাবে কি আমার তো ব্লগ ভিডিওর চ্যানেল, এই ধরনের কাজ দেখালে না আরও এমনি তো ভিউ আসে না, আমি যদি কোনো কিছু বিশেষভাবে কোনো রেসিপি বা কোনো কিছু দিতে চাই না, সেটা আরও একেবারেই কম্পিউটার মনে হয় আমার ইমপ্রেশন দেয় না, নাকি আপুরা দেখে না জানি না। আমার সম্মানিত ভিউয়ার্সরা আমার ভিডিও ভালো লাগে না হয়তো তখন আমি বিশেষভাবে কিছু দেখাতে গেলে। তারপরে হচ্ছে আরেকটা শান্তির খাবার, যদিও অস্বাস্থ্যকর, তো অনেক সময় মানে অনেক দিন পর পর বাসায় এটা আনা হয়, মাসে 3-4 বার দেখা যায়। যেহেতু ছোট বাচ্চা বাইরে নিয়ে খাওয়া যায় না, তাই আমি বাসায় নিয়ে আসি। আমি না, আমার হাজব্যান্ডই নিয়ে আসে, বলে দিলে যে এটা নিয়ে এসো, তো সেটা নিয়ে আসে। এরপরে হচ্ছে যে এগুলো আমি এখন বানিয়ে তারপরে বেবিদের খেতে দেব। দিনভর কাজের পরে এই সময়টা খুব দরকার, ফুচকা খেয়ে দিনটা আরও ভালো হয়ে গেল। এভাবেই আমার একটা দিন শেষ হয়। সংসারের কাজ কখনো শেষ হয় না, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলো দিনটাকে সুন্দর করে তোলে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।